তো সর্বপ্রথম আলোচনা করা যাক জন সিনা এবং কোডি রোডসকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ এবার অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে এবার স্ম্যাকডাউনে জন সিনা এবং কোডি রোডস আসতে চলেছেন এবং ফার্স্ট একটি এই স্ম্যাকডাউন হতে যাচ্ছে যে জায়গায় জন সিনাকে চ্যাম্পিয়ন হয়ে আসতে দেখা যাবে কোডি রোডসের সাথে। দেখার ভিতরে সেই স্ম্যাকডাউনে কী হয়, যেহেতু এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে। এমনকি এইবার জন সিনাকে সামনের মাসে কোন কোন জায়গায় দেখা যাবে এবং কোন কোন শোয়ে দেখা যাবে সেই বিষয়টা ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে, যেটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। এবার আলোচনা করব মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউটি নিয়ে। তো বলা যায় যে ডাব্লিউডাব্লিউ এখন তৈরি মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর জন্য 4টি ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করেছে। 2টি ম্যাচ হচ্ছে মেন্সের লেডার ম্যাচ আর অপর একটি হচ্ছে ওমেন্সের লেডার ম্যাচ। আর বাকি 2টি হচ্ছে যে একটি হচ্ছে লারা ভালকিরিয়া এবং বেকি লিঞ্চের মধ্যে ওমেন্সের একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আর এই ম্যাচটির মধ্যে আমার যতটুকু সম্ভব যে এই ম্যাচটির মধ্যে টাইটেল চেঞ্জ হতে দেখা যেতে পারে। এইবার বেকি লিঞ্চ হয়তো লারা ভালকিরিয়াকে হারিয়ে তিনিও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারে। আর এবার যে ম্যাচটি এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর জন্য কনফার্ম করেছে ট্যাগটি ম্যাচটি, সেটি হচ্ছে যে জে উসো কোডি রোডস ভার্সেস জন সিনা লোগান পলের মধ্যে। এই ম্যাচটি নিয়ে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে তারা ধারণা করছে এই ম্যাচটি সম্ভবত 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে পরিবর্তন হতে পারে। তার ধারণা হিসেবে বলছে যে এই ম্যাচটির মধ্যে ট্রাভিস স্কট যুক্ত হতে পারে আর অপরদিকে তাদের টিমে জে উসো এবং কোডি রোডসের টিমে যুক্ত হতে পারে জিমি উসো। কিন্তু এই ম্যাচটি নিয়ে আরও একটি ধারণা করা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এদের ট্যাগ টিম ম্যাচও অনুষ্ঠিত করবে মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে। কিন্তু এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে লোগান পল এবং জন সিনাকে হেল্প করতে আসতে পারে ট্রাভিস স্কট। ট্রাভিস স্কট এসে জন সিনার টিমকে সাহায্য করতে পারে, যে সাহায্যের কারণে ট্যাগ টিম ম্যাচটি হেরে যেতে পারে কোডি রোডস এবং জে উসো। তো আপনাদের এই বিষয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক মেন্স দেশে লেডার ম্যাচটি মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর জন্য সেই মিস্টার মানি ইন দ্য ব্যাংকের জন্য হতে যাচ্ছে। সে কোয়ালিফাই ম্যাচটির জন্য এখন তুই সিলেক্ট হয়েছে 4টি রেসলার। একটু হচ্ছে প্যান্টা, জে উসো, সেথ রলিন্স এমনকি এলএ নাইট। আরও 2জন রেসলার 2 ব্র্যান্ডে দেখা যাবে। তো সম্ভবত এই জায়গায় অনুমান করা যাচ্ছে যে এই লেডার ম্যাচটির মধ্যে সিএম পাঙ্ককে অ্যাড হতে দেখা যেতে পারে। যেভাবে এদের স্টোরিলাইনে যুক্ত রয়েছে ডাব্লিউডাব্লিউ এদের স্টোরিলাইনটি আরও ইন্টারেস্টিং বানানোর জন্য এই ম্যাচটির মধ্যে মানি নাইট রয় থেকে সিএম পাঙ্ককে যুক্ত হতে দেখা যেতে পারে। আর অপরদিকে হয়তো অনেকটা কমের সম্ভাবনা রয়েছে যে আরও একটি রেসলার যুক্ত হতে পারে এই মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউ লেডার ম্যাচটির জন্য, সেটি হচ্ছে ক্রিয়ান ক্রস। এখন দেখার বিষয় আরও 2 রেসলার এই ম্যাচটির জন্য কে যুক্ত হয়। এমনকি ওমেন্সের এই লেডার ম্যাচটির জন্য আরও 2জন রেসলার বাকি রয়েছে। জানা যাচ্ছে যে এই লেডার ম্যাচটির মধ্যে যুক্ত হতে পারে নিয়মি। দেখার বিষয় ওমেন্সের থেকে আর 2টি রেসলার কে হেড হয়। তো আপনাদের কি মনে হয় মেন্সের সেই লেডার ম্যাচটির মধ্যে কোন রেসলার 2টি হেড হতে পারে আর অপরদিকে ওমেন্সের সেই লেডার ম্যাচটির জন্য কোন রেসলার যুক্ত হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর পর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট এই পে-পার-ভিউটি হতে যাচ্ছে সৌদি আরবিয়াতে। তো এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের সে সৌদি আরবিয়া তারা অফিসিয়ালি একটি পোস্টার তৈরি করেছে, কিন্তু এই পোস্টারটি এখন থেকে ডাব্লিউডাব্লিউর পক্ষ থেকে দেখা যায়নি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের অফিসিয়ালি পোস্টার। কিন্তু সৌদি আরবে যেহেতু এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টটি অনুষ্ঠিত করবে তারা একটি অফিসিয়ালি পোস্টার তৈরি করেছে, যে জায়গায় জন সিনাকে ফিউচার করেছে। আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টের এই পোস্টারটি তারা অফিসিয়ালিভাবে তারাও ঘোষণা করবে, কারণ এটি জন সিনার লাস্ট টাইম চলছে, যার কারণে সমস্ত পে-পার-ভিউর ব্যানারেই জন সিনাকে মেনশন করতে দেখা যেতে পারে এবং জন সিনাকে রাখতে পারে। এবার আলোচনা করা যাক সেথ রলিন্সের টিমটিকে নিয়ে। বর্তমানে বলা যায় যে এই সেথ রলিন্সের টিমটি কপি করছে ব্লাড লাইনকে, কপি করছে এভলিউশন সেই টিমটিকে। বলা যায় যে তারা এই 2 টিমটিকে পুরোপুরি কপি করছে। এমনকি জানা যাচ্ছে যে এই সেথ রলিন্সের টিমের হাতে খুব শীঘ্রই চ্যাম্পিয়নশিপ আসতে দেখা যাবে, মেইন টাইটেল এবং আসতে দেখা যাবে ট্যাগ টিম টাইটেল। জানা যাচ্ছে যে সেথ রলিন্স তিনি যখন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে তারপরে দেখা যাবে ব্রন বেকারের কাছে এবং ব্রনসন রিডের কাছে ট্যাগ টিম টাইটেল আসতে। এমনকি এও জানা যাচ্ছে যে এবছর শেষ হওয়ার আগে তাদের টিমের কাছে টাইটেল আসতে দেখা যাবে ট্যাগ টিম টাইটেল এবং মেইন চ্যাম্পিয়নশিপ। তো আপনাদের কি
মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ফিন বেলারকে নিয়ে। তো বর্তমানে আপনারা যেমন দেখছেন যে এই জাজমেন্টের টিমের মধ্যে রক্সি তিনি ঢুকতে চাইছে, যার কারণে তিনি ডমিনিকের সাথে বাপ জমাচ্ছে, যেটা দেখে বর্তমানে লিভ মর্গানও তিনি খুশি নয়। কালকে মানি নেটওয়ে এই ডমিনিক এমনকি রক্সি এবং লিভ মর্গানের মধ্যে একটি সমস্যা দেখা যাচ্ছে, যেটা দেখে অনেক মজা নিচ্ছে ফিন বেলার, এবং ফিন বেলার মুখে হাসি তো কোনো মতনই থামছে না। বর্তমানে আপনারা এই ছবিগুলো দেখে বুঝতে পারছেন। তো খুব শীঘ্রই বলা যায় যে এই লিভ মর্গান তিনি জাজমেন্টের টিম থেকে বেরোতে চলেছে এবং পার্মানেন্টভাবে রক্সিন তিনি ঢুকতে চলেছেন এই জাজমেন্টের টিমের মধ্যে। যেভাবে রিয়া রিপ্লিকে বের করেছে জাজমেন্টের টিমে থেকে, এবার একইভাবে লিভ মর্গানকেও বের করবে জাজমেন্টের টিমে থেকে। তো এই বিষয়ে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো রোমান রেন্সকে কি দেখা যেতে পারে এবার মানি ইন দ্য ব্যাংক PIBUতে রিটার্ন আসতে, এবং তিনি রিটার্ন এসে কি স্টোরি আবার রিপিট করতে পারে ব্রক লেসনারের। দেখুন রোমান রেন্সকে নিয়ে দুইটি নিউজ পাওয়া যাচ্ছে। প্রথম নিউজ হচ্ছে যে এবার মিস্টার মানি ইন দ্য ব্যাংক PIBU সেই লেটার ম্যাচটির মধ্যে সেথ রোলিন্স তিনি অংশগ্রহণ করছে। সে জায়গায় জানা যাচ্ছে যে অবশ্যই সেথ রোলিন্সকে সে জায়গায় মানি ইন দ্য ব্যাংকটি জিততে সাহায্য করবে তার টিমের মেম্বার ব্রন রিড এবং ব্রন ব্রেকার। সে জায়গায় সেথ রোলিন্স তিনি যখন এই মানি ইন দ্য ব্যাংকটি জিততে যাবে এবং যখন তিনি খুলতে যাবে, ঠিক সেই সময় রোমান রেন্সের থিম সং প্লে হবে। রোমান রেন্স এসে সেথ রোলিন্সকে জিততে দিবেন এই মানি ইন দ্য ব্যাংকটি, বরং সে জায়গায় রোমান রেন্স এসে তিনি হয়তো সবাইকে ডিস্ট্রয় করে তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতে যেতে পারে। যেভাবে ব্রক লেসনার তিনি আচমকা রিটার্ন এসে তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতে গিয়েছিল, ঠিক একইভাবে এইবার রোমান রেন্স তিনি রিটার্ন এসে কারোর স্পট খালি করে তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতে যেতে পারে এবং তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতে যেতে পারে। তো অনেকটি সম্ভাবনা রয়েছে যে রোমান রেন্স তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে। তার আরও একটি কারণ হচ্ছে যে রোমান রেন্স তার কেরিয়ারে তিনি অনেক কিছু অ্যাচিভ করেছেন, তিনি সমস্ত কিছুই জিতেছেন ডাব্লিউডাব্লিউর এই মানি ইন দ্য ব্যাংকটি ছাড়া, যার কারণে রোমান রেন্সকে রিটার্ন এসে একেবারে ডিস্ট্রয় করে সেথ রোলিন্সকে তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতে যেতে পারে। যদি রোমান রেন্স তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতে যায়, বলা যায় যে ডাব্লিউডাব্লিউতে আর নতুন একটি স্টোরিলাইন চালু হবে, যা দেখে ডাব্লিউডাব্লিউ অনেক দর্শকরা খুশি হতে পারে। তো আপনাদের এই বিষয়ে কি মনে হয়, সেথ রোলিন্সকে কি উইনার হতে দিবে না মানি ইন দ্য ব্যাংকটি রোমান রেন্স, আর নাকি রোমান রেন্স তিনি সেথ রোলিন্সকে একেবারে ডিস্ট্রয় করে তিনি নিজে মানি ইন দ্য ব্যাংকটি জিতে যাবে? এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।